প্রথমে তোমরা এই ছবিটা দেখো, এখানে চারটে আইফোন 17 সিরিজের মডেল আছে। আইফোন 17 প্রো ম্যাক্স, আইফোন 17 প্রো, আইফোন 17 এয়ার অ্যান্ড আইফোন 17। তো এই চারটে মডেলের লুক কিন্তু লিক হয়ে গেছে, তার সাথে রয়েছে কিছু স্পেসিফিকেশন। কিন্তু আজকে আমরা শুধু কথা বলবো আইফোন 17 এয়ারের সম্বন্ধে। তো ভাই নাম শুনেই বুঝতে পারছো আইফোন 17 এয়ার ভাই একদম হাওয়ার মতো হালকা আর একদম বিস্কুটের মতন পাতলা। সেই ক্রিম দেওয়া বিস্কুটগুলো হতো, ঠিক আছে, তো ক্রিম দেওয়া বিস্কুটের মতন ভাই ফোনটা পাতলা। ফোনটার থিকনেস হচ্ছে 5.5 mm। তার সাথে সাথে এর যে বডিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টাইটেনিয়াম অ্যালয় দিয়ে, মানে একদম হালকা পাতলা। তো আমরা মার্কেটে কিন্তু অলরেডি আইফোন 17 এয়ার এবং আইফোন 17 প্রো ম্যাক্সের ডামিজগুলো দেখতে পেয়ে গেছি। সেটা কোথায় রয়েছে তোমাদেরকে বলে দেবো, ইউটিউবেই আছে। তো আমার ভিডিওটা কমপ্লিট দেখার পরে তোমরা সেখানে যাবে। চ্যানেলটার নাম হচ্ছে ট্রেকিং টেক, আমাদের অরুণ স্যারের চ্যানেল। তাই ছোটো থেকে আমি ভিডিও দেখি এবং মানে কি বলবো, আমার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো ভাই আমার ভিডিওটা দেখার পরেই দেখবে, কারণ আমি ভাই পাই করে তোমাদেরকে স্পেসিফিকেশন ডিটেলসগুলো বলবো, যেটা তোমাকে এত সুন্দর করে এত ভালো করে হয়তো কেউ বলবে জানি না, বাট আমার ভিডিওটা কমপ্লিট দেখবে তারপরেই অন্য জায়গাতে যেও। তো সবার প্রথমে যদি ডিসপ্লের কথা বলি, তাহলে তুমি এখানে পেয়ে যাবে 6.6 ইঞ্চের একটা ওলেড এলটিপিও ডিসপ্লে। বাই এই অ্যাপেল প্রথম নন প্রো মডেলগুলোতে সবেই কিন্তু এলটিপিও ডিসপ্লে দিতে চলেছে। তাছাড়াও তুমি 120 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাবে এবং অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচার্স পেয়ে যাবে। হ্যাঁ ভাই, এটা একটা ফিচার, মানে টপ লেভেলের ফিচার আইফোনে। তো আইফোন যেটা এয়ার সিরিজ, সেটা কিন্তু আইফোনের প্লাস সিরিজকে, মানে আইফোন 16 প্লাস বা 15 প্লাস যে সিরিজটা বেরোতো সেগুলোকে ক্যান্সেল আউট করে আইফোন এয়ার সিরিজ লঞ্চ হয়েছে। তো আইফোনের যে প্লাস সিরিজগুলো ছিল সেখানে কিন্তু এই যে এলটিপিও ডিসপ্লে অথবা 120 হার্টস এইগুলো কিন্তু ছিল না। শুধুমাত্র আইফোনের প্রো মডেলে 120 হার্টসগুলো পেতাম, অ্যান্ড প্রো ম্যাক্স মডেলে। উল্টো পাল্টা কথা কেন হয়ে যায় ভাই? প্রো ম্যাক্স মডেল আর প্রো মডেল এই দুটোতেই হতো। আর এখন কিন্তু আইফোন 17 সিরিজে সব কটাতেই ভাই আছে, মানে নন প্রো প্রো সবাই আছে 120 হার্টস এলটিপিও ডিসপ্লে। নেক্সট যদি আমি এর চিপসেটের কথা বলি, তাহলে এখানে কিন্তু আইফোন 17 সিরিজে সবকটা ফোনেই নতুন বায়োনিক A19 চিপ ইন্ডিউস করেছে, যেটা কিন্তু তুমি আইফোন এয়ারও পেয়ে যাবে। এবং যেগুলো প্রো অ্যান্ড প্রো ম্যাক্স মডেল সেখানে কিন্তু A19 প্রো চিপসেট পাবে। আর তার সাথে তুমি পেয়ে যাবে 8GB র্যাম, তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। তারপর যদি আমি এর ক্যামেরা সম্বন্ধে বলি, তাহলে এখানে তুমি দেখতে পাবে আইফোন 17E যেটা বেরিয়েছিল এই কদিন আগেই বেরিয়েছিল, তার মতনই একটা মাত্র সিঙ্গেল সেন্সার, যেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের। এবং সেই সেন্সারটাতে তুমি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবে, বাস। তাছাড়া আর কোনো কিছু নেই, সিঙ্গেল একটা সেন্সার। এবং তুমি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলো, তাহলে কিন্তু এখানে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। হ্যাঁ, আগেই কিন্তু ভাই সব 12 চলছিল, এখন ওই জিনিসটা চেঞ্জ হয়ে আপডেট হয়ে গেছে, যেটা তুমি 24 মেগাপিক্সেলের একটা সেলফি পাবে। আর যে সেলফিটা কিন্তু অনেকটা ওয়াইড, তুমি ভালো মানে ব্যাকগ্রাউন্ড অনেকটা ক্যাপচার করতে পারবে। তারপরে যদি ব্যাটারি চার্জিংয়ের কথা বলি, ভাই এই ফোনটা এত স্লিম, তুমি ব্যাটারিতেও এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, বাট আই থিঙ্ক 3000 3500 এমএচের বেশি এই ফোনটাতে ব্যাটারি আসবে না, ঠিক আছে, ম্যাক্সিমাম 3500। জানি না অ্যাপেল কোনো কিছু খোরাফতি করবে নাকি, বাট যাই হোক, যদি অপটিমাইজেশন ঠিকঠাক হয় তবেই কিন্তু সারাদিন যাবে, না তো কিন্তু ব্যাটারিতে প্রচুর প্রবলেম হবে। আর তার সাথে সাথে চার্জিং কিন্তু আপডেট হয়েছে 25 থেকে 35 ওয়াট, মানে 10 ওয়াট বেড়েছে। আর এই ফোনটাতে কিন্তু তুমি কোনো ফিজিক্যাল সিম স্লট পাবে না, সব ভাই ই সিম। কারণ ফোনটা যেহেতু এতটা স্লিম, তো ওরা সিম ট্রে দেওয়ার মতোই জায়গা বার করতে পারেনি, তার জন্য ভাই তোমাকে ই সিম ব্যবহার করতে হবে। তার সাথে ভাই অ্যাপেলে তৈরি এখানে নিজস্ব একটা মডেম, যেটা হচ্ছে C1 চিপ, সেই মডেমটা তোমরা এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে বলছে এইটাতে ম্যাক্স অ্যাপের সাপোর্টও থাকবে, যেগুলো কিন্তু প্লাস মডেলে ছিল না। আর দেওয়াই দরকার, কারণ যেহেতু এত ব্যাটারিটা কম, তুমি পেছন দিকে ম্যাক্সঅ্যাপ লাগিয়ে ইউজ করতে পারবে, ঠিক আছে, তাহলে তোমার ব্যাটারিটা বেশি দিন মানে বেশিক্ষণ যাবে। আর যদি সাপোর্টটা না দেয় তাহলে তোমাকে বারবার চার্জ করতে হবে, তো এই কারণে কিন্তু ম্যাক্সঅ্যাপের সাপোর্ট দেওয়া হয়েছে। আর যদি ফোনটার প্রাইসের কথা তোমাদেরকে বলি, তাহলে এখানে কিন্তু এটা কনফার্ম নয়, বাট একটা অনুমান আন্দাজ করে বলা যাচ্ছে যে $899, মানে অলমোস্ট ইন্ডিয়াতে যখন আসবে তখন হয়তো 70 থেকে 75 হাজার টাকাতে তোমরা ফোনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এত টাকা খরচা করে একটা পাতলা মানে বিস্কুটের মতন বলেই দিলাম, তো এত সুন্দর ফোন কেউ নেবে নাকি, বা কেউ ওয়েট করে আসো নাকি? যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এখানেই শেষ করছি। দুপুরবেলাতে গরমে ফ্যানও চলছে, ফ্যানটাও বন্ধ করতে ভুলে গেছি। আমার পজিশানটাই এমন যে সামনে আমি যদি ট্রাইপডটা লাগিয়ে নিই তাহলে আমি এদিকে বেরোতে পারবো না। ভাই আমার সব কিছু সেট আপ করা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে ফ্যানটা আমি বন্ধ করতে ভুলে গেছি। যাই হোক, কোনোরকম ম্যানেজ করে রেকর্ডিংটা করছি। তো যাই হোক, টাটা বাই বাই। তোমরা সাপোর্ট করো যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আরও এগিয়ে যেতে পারি। আর বাংলাতে টেককে যেন টেক
নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, ঠিক আছে? টেক নেক্সট, টাটা, বাই বাই।